হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি সিথি। আশা করি আপনারা সবাই খুব ভালোই আছেন। এই তো আমি সেদিন সকাল সকাল কাজ সেরে বেরিয়ে পড়েছিলাম। আমার কিছু টুকিটাকি কেনাকাটা ছিল, তো সেটা করার জন্য প্রথমে গিয়েছিলাম দর্জি কাকার দোকানে। ওখানে যেয়ে দেখি আমার কোনো ড্রেসই এখনও বানাইনি, যেহেতু আমি তার পরের দিন একটু ঢাকায় যাব ভাইয়ের বাসায়। তো সেই জন্য দর্জিওয়ালাকে বলে গেলাম ভালো করে যেন ড্রেসগুলো বানিয়ে দেয়। এবং তারপর আমি রিকশায় করে যাচ্ছিলাম জয়পাড়াতে। ওইখানে যাওয়ার পর আমি আমার বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা করব। আয়াত এবং মিলহানের জন্য টুকিটাকি কিছু কেনাকাটা করলাম। জানি না ওদের পছন্দ হবে কিনা, কিন্তু আমি আমার পছন্দ মতন কিনেছিলাম। তারপর ওই কেনাকাটা শেষ করে, যেহেতু আমার ননদের বার্থডে ছিল, তো ওর জন্য কিছু গিফট কিনতে গিয়েছিলাম। ওকে কি দেওয়া যায় ভাবতে ভাবতে কিছুই পাচ্ছিলাম না। তারপর একটা পার্সের দোকানে গিয়েছিলাম, সেখানে আমার কোনো পার্স পছন্দ হয়নি। তারপর দেখতে দেখতে একটা বড় পার্সের দোকানে যাই। এই দোকানটা থেকে কিন্তু আমি সবসময় পার্স কিনি, তো সেই জন্য এই দোকান থেকেই পার্স কিনতে এসেছিলাম। তারপর এখান থেকে একটা পছন্দ মতন পার্স নিয়েছিলাম আমি, এবং দোকানটা একটু ভিডিও করে নিচ্ছিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে আমি গেলাম মুরগির দোকানে, যেহেতু সেই দিন মুরগি দিয়ে খিচুড়ি রান্না হবে জন্মদিন উপলক্ষে আমার বড় ননদের, তো সেই জন্য মুরগি নিয়ে নিচ্ছিলাম। তারপর চলে গেলাম কেকের দোকানে। সেখান থেকে এই দুটো কেক আমি দেখেছিলাম, আরও কেক দেখেছিলাম, কিন্তু সেগুলো আমার পছন্দ হচ্ছিল না। এই দুটোর মধ্যেই যে কোনো একটা নেব বলে চুজ করতেছিলাম যে কোনটা নেব, কোনটা ভালো হবে। তারপর আমি সাদা হোয়াইট কালারের কেকটাই পছন্দ করি। এখানে কিন্তু আরও অনেক অনেক কেক ছিল, তো তারপর আমার ওটাই পছন্দ হয়েছিল, আমি ওখান থেকে একটা কেক নিই। কিন্তু এই ভাইয়াটা এত বাজেভাবে লিখে দিয়েছিল নামটা আর বার্থডে লেখাগুলো, খুবই বাজে। বলেছিলাম একটা ভালো করে ইমোজি দিতে, ইমোজিটাও ভালো করে দিতে পারিনি, একদমই বাজে করে। কখনোই কিন্তু আমার এরকম হয়নি যে আমি কেক নিতে গিয়ে খুব বাজে করে লিখে দেয়, সবসময় ভালো করেই দেয়। এই দোকানটাতে সবসময় আমি কেক নিয়ে থাকি যে কোনো অনুষ্ঠানের জন্য, কিন্তু সেই দিন একদম বাজেভাবে লিখে দিয়েছিল। তারপর কেকের লেখালেখি শেষ করে আমি চলে যাব আমার বাড়িতে। বাড়ি যাওয়ার পর আর অনেক কাজ ছিল, যেহেতু পরের দিন আমি ঢাকায় আসবো বেড়াতে, সেই জন্য খুব তাড়াহুড়া করছিলাম সব কিছু মিলিয়ে। তারপর বলতে বলতে আমি চলে যাচ্ছিলাম বাড়ির দিকে। হাতে অনেক ব্যাগপত্র, মুরগি, কেক, যাবতীয় সব কিছুই ছিল, সেই জন্য আমার খুব কষ্টই হচ্ছিল ভিডিও করতে। তারপর বলতে বলতে আমি বাড়িতে চলে এসেছি, এবং বার্থডে গার্লের জন্য পায়েস এবং কেক রেডি করা হচ্ছিল। আর এখানে বসেছিল সব বাচ্চারা, ওরা ওদের মতন দুষ্টামি করতেছিল। তারপরে তো কেক কাটা হচ্ছিল আমার বড় ননদের। ও কিছুদিনের জন্য এসেছে বেড়াতে, তো তখন ওর বার্থডে আর কি ডেট ছিল, তো সেই জন্য আমরাই আয়োজন করে বার্থডে করে নিলাম। তারপরে তো ছোটোখাটো পরিসরে আর কি বার্থডেটা হচ্ছিল, সবাই মিলে কেক খাওয়া খাওয়ি হচ্ছিল, বাচ্চারাও অনেক খুশি ছিল। ঘরোয়া পরিবেশেই কিন্তু অনুষ্ঠানটা করা। তারপরে তো আশীর্বাদ করা হচ্ছিল পায়েস খাইয়ে।
তারপর আশীর্বাদ পর্ব শেষ করে এবার আমি কেক কাটাকাটির পালাতে চলে এসেছি। বাড়িতে যতই অনুষ্ঠান হোক না কেন কেক কাটার দায়িত্ব কিন্তু আমার সবসময়ই হয়। এবার আমি কেক কেটে সব রেডি করে নেব। এদিকে আবার খিচুড়ি চলে এসেছে। একদম ঢাকনা খোলার পর গরম খিচুড়ি। এখন এগুলো সব প্লেটে বাড়া হবে, যাদের যাদের বাচ্চাদের বলা হয়েছে তাদের দেওয়ার জন্য। এই তো আমার কেক কাটাও শেষ। এবার আমি একটা খেয়েও নিলাম। এদিকে আবার পূজা বেলুন ফোলাচ্ছিল, সেটা দেখে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। ভালোই লাগছিল দেখতে। আসলে ছোটবেলায় আমরা অনেক ফোলাতাম। ছোটবেলায় কেন, আমি এখনও এগুলো দিয়ে অনেক খেলি। আমার যখন মন চায় আমি কোনো মেলাতে গেলে এগুলো কিনে আনি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব। থ্যাংক ইউ সবাইকে আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য। আর এই তো এখন সবার জন্য বেড়ে বেড়ে দেওয়া হচ্ছিল। ভালো থাকবেন সবাই।